আল্লাহ আল্লাহর ভলিয়লার সাদাকায় আর জীবনের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আর যে বিষয় দি কোরআন হাদিসের আলোকে মা বাবার প্রতি সন্তান অলর দায়িত্ব কর্তব্যের বিষয়ে যে আলোচনা করিবেন ইঙ্গিত দি আয় বিষয়ের সামনে রাখি কোরআন শরীফ দিয়ে আলোচনা শুরু করিবার আগে ওনারা কাছে অনুরোধ থাকিব নীরব নিস্তব্ধতার সাথে বইবেন, আলোচনার মনোযোগ সহকারে শুনিবেন। আশা করি একেবারে সহজ সাধ্য ভাষা জীবনরা সহজে বুঝিবেন, এইভাবে করে বুঝাবার চেষ্টা করছুম। আল্লাহ আর ইমানের খানে শুনি আজের মাহফিলরে আমল করিবার সে তৌফিক দান করো। ওনারা ব্যাকুণ বসুন যে ভালো লাগে, সুন্দর একখান পরিবেশ এসে। যাই হোক, কোরআন শরীফ 15 ফারা একখানা বেগুন ফোনো বাজে কত ফারা হইলাম কোরআন 15 ফারা। এটা সুর আছে জীবন নাম সূরা বানি ইসরাঈল। সূরা 30 ফারার মাঝখানে এই সুর। এটা সূরা বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি পাঠ করছি, অল্প করে পাঠ করছি, মাত্র লম্বা আয়াত। যে বিষয়ে আর দিয়ে বিষয় কোরআন শরীফ স্পষ্ট ভাবে মা বাবার বর্ণনা, মা বাবার ফজিলত ইয়ান খনকের ফকরতুন ইচ্ছাকৃত বানাই বা কোন গল্প কাহিনী দিয়ে বোঝানোর দরকার নাই। ইয়ান সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়ে বড় করে সুবহানাল্লাহ। সন আল্লাহ কি হর ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করে যে আল্লাহর পক্ষতুন আল্লাহর বন্দরল্লাহ নির্দেশনা হুকুম দি নির্দেশ দি। কি নির্দেশ? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করেন ফরিবুদে আল্লাহ। বড় করে হন ইবাদত খাল্লাই আরেকখানা বড় করে হন। পৃথিবীত কোন মানুষের লাই ইবাদত নাই। এটাল্লাই আর দেশের যে সকল হিন্দু সমাজ, বুদ্ধ সমাজ, চাকমা সমাজ মূর্তির ইবাদতের ফরজি আল্লাহ কইতে বান্দা তোমার আল্লাহর একখান গুরুত্বপূর্ণ কাজ আছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। তোমার মা বাবার খেদমত করেন ফরিব, মা বাবার লয় সৎ ব্যবহার করেন ফরিব। বড় করে হন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নির্দেশ মা বাবার লয় সৎ ব্যবহার করুন। আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দেন যে তোমার মা বাবার লয় তোমার সৎ ব্যবহার। কুদরতুল জবানে জিবরাইল আমিনের মাধ্যমে আর নবীর কাছে সংবাদ পৌঁছানি দিয়ে এবার কোরআনের আয়াতে গিয়ে বড় করে হন সুবহানাল্লাহ। খেদমত করেন ফেললি আল্লাহর ইবাদতের পরে খনকের সেবা ভাইলি বেশি সন্তুষ্ট রাখুন পরে আর আল্লাহ এখন হচ্ছে মা বাবার রাখুন করিব। বড় করে হন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ করেন ইম্মা ইয়াবলুগ শব্দ মা বাবার শানত তোমরা উল্লেখ নকরিবা, ওয়ালা তানহারুহুমা এবং ইতরারে ধমক নদিবা, সাক্ষী দিয়ে রে কথা নকইবা, বরং কি করিবা ওয়াকুল খন শব্দ দিয়ে খন ভাষা দিয়ে কথা কইবেন। ইয়ান পৃথিবীর কেউ শিখে ধন্য করেন, ডাইরেক্ট আরো আল্লাহ শিখে দেয়। বড় করে হন সুবহানাল্লাহ। বোধ ভাই হলো নবুঝে মা বাপ খৈল্লে দৌলত ইবে খন দরজার নিয়ামত ইবে অনেক বুঝিবেন কেনে হয়তো বুঝিবেন আর নবী হতে ইবাদত কাবার মিকে সালি কাবা শরীফ হুজু সালি ইয়ান ইবাদত। এবং খনকিয়ে যদি মা বাবার চেহারা সাজ হয় মানুষ ইবে বুড়ো হয়ে গিয়ে বাপিবে বুড়ো হয়ে গিয়ে চেহারাই একেবারে ফোতা দেখতে সৌন্দর্য নাই। যেন অনর জোয়ান খালের চেহারা আছে ইয়ান পুরোটা পরিবর্তনে গিয়ে দেখতে কোনো সুন্দর নাই। নবী হতে তারপরে যদি সদ হয় ইলা ওয়াজিহিল ওয়ালিদাইন মা বাবার চেহারা ইয়ান মিকে নজর দিলি হদিয়ান কোন সনিয়ান চেয়ে দেখতো না ইয়ান ইবাদতুন ইয়ান ফাসাল্লাই নামাজ রোজা জিল্লে ইবাদত। মা বাবার চেহারা সন ইয়ান নামাজ রোজার মতো একখান ইবাদত। বড় করে হন সুবহানাল্লাহ। দেখুন আর নবী কি তথ্য দেন। এরপরে খনকে যদি আল্লাহর কিতাব কোরআন শরীফ সাইদ হয় আজ ন ফরে
হন না কোরআন শরীফ ন ফরে তো শোকে সাই দে আর নবী হতে শোকে সন্নান ইয়েনো ইবাদত ইয়েনো ইবাদত বড় করে হন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবার চেহারা সন্নান ইবাদত ইয়েন এন্ডেল একখান চেহারা জিয়ান সাইলি যে চেহারার মিকে নজর দিলি সাথে সাথে ফেরেশতাদের সওয়াব লেখে উদের সওয়াব ন হাদিসে পাকের মধ্যে সওয়াবের ব্যাপারে বর্ণনা করেন অনর মেশকাত যাতে খুলিবেন সাহেবে মেশকাত 4940 নাম্বার দি এটা মেশকাতের ভিতর হাদিসে পাক নোট করছি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহি বেকুনহন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেন মা মিন ফালাদিন বারিন যদি খন সন্তান খন ছেলে মেয়ে নিজের মা বাবার মিককে ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি মা বাপ দুজনের মিককে কানা সাইদ হয় নজরাতা রহমাতিন